500 গাড়ি মাছ বাইরে যায় বিভিন্ন জেলাতে, সেখানে পার গাড়ির প্রতি যদি 2,500 টাকা করে পুলিশকে দিতে হয়, তাহলে পার ডে 12.5 লক্ষ টাকা আমরা শুধু ওই গাড়ির পিছন থেকে দেই পুলিশকে। মাছ ব্যবসায়ীদের মাছের গাড়ি নিয়ে যেতে গেলে পুলিশকে দৈনিক দিতে হয় প্রায় 12 লক্ষ টাকা। খোদ মৎস্যমন্ত্রী জেলা পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের গুরুতর অভিযোগ শুনে চমকে গিয়েছেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। গাড়িতে করে ময়নায় মাছ নিয়ে যাওয়ার পথে পুলিশকে দৈনিক 12.5 লক্ষ টাকা দিতে হয়। ময়নায় রাজ্য বিধানসভার মৎস্য এবং প্রাণী সম্পদ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সামনে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন মৎস্য ব্যবসায়ী এবং মৎস্য সংগঠনের সদস্য পিন্টু দাস। তিনি ময়না ফিশ ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক। মাছের খাবারের গাড়ি আনার পথেও একইভাবে টাকা দিতে হয় বলে তার দাবি। ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন ময়না থেকে 500 মাছের গাড়ি রাজ্যের নানা প্রান্ত ছাড়াও বিহার এবং উড়িষ্যায় রওনা দেয়। গাড়ি পিছু প্রতিদিন 2,500 টাকা পুলিশকে দিতে হয়। ময়না বাইপাস থেকে তমলুকের নিমতৌড়ি পর্যন্ত 4 জায়গায় পুলিশকে তাদের সন্তুষ্ট করতে হয়। জানা গেছে, মাছ ব্যবসায়ীদের বক্তব্য শুনে চমকে ওঠেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। বিষয়টি বিধানসভায় তুলবেন বলেও তারা আশ্বস্ত করেন। দুদিনের সফরে বিধানসভার মৎস্য এবং প্রাণী সম্পদ বিষয়ক স্ট্যান্ডিং কমিটি পূর্ব মেদিনীপুর জেলায় এসেছিল। ওই টিম ময়নাতেও গিয়েছিল। কমিটিতে চেয়ারপারসন তথা চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান ছাড়াও ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, দুর্গাপুর পশ্চিমবঙ্গের বিধায়ক লক্ষণ ঘড়ুই, কোচবিহার উত্তরের বিধায়ক নিখিল রঞ্জন দে। ওই কমিটির সদস্যরা ময়না বিডিও অফিসে ফিশ ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন। সেখানে সংগঠনের সম্পাদক পিন্টু বললেন, এই মুহূর্তে রাজ্যের মধ্যে সবথেকে বেশি মাছ সরবরাহ করে ময়না। দুঃখের বিষয় হলো, প্রতিদিন ময়না থেকে 500টি গাড়ি ভর্তি মাছ এই রাজ্য ছাড়াও বিহার, ওড়িশা ও অসমে যায়। প্রতিদিন প্রতিটি গাড়ি থেকে 2,500 টাকা পুলিশকে দিতে হয়। 500 গাড়ির জন্য দৈনিক আমাদের 12.5 লক্ষ টাকা পুলিশের জন্য খরচ হয়। মাছ ব্যবসায়ীদের এমন অভিযোগে রীতিমতো শোরগোল শুরু হয়েছে এলাকায়। পুলিশ কি ধরনের ঝামেলা করে? পয়সা দিতে হবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেক থানা থেকে। কত টাকা করে দিতে হয়? প্রতি থানাতে 100, গড়বেতা শালবনি সব 200 করে। হ্যাঁ, গড়বেতা শালবনি সব 200 করে, বাকি সব 100 টাকা। সব থানাতে 100 করে। গভর্নমেন্টের কাছ থেকে সেরকম কিছু বেনিফিট বা আমরা কোনো পরিকল্পনা পাচ্ছি না। সমস্যাটা দেখুন, একটা কথা, প্রথম যেটা কথা হচ্ছে, গভর্নমেন্টের হয়তো ফাইন্যান্স প্রবলেম হতেই পারে। আমরা মাছ চাষিরা পার ডে ময়না থেকে 500 গাড়ি মাছ বাইরে যায় বিভিন্ন জেলাতে, সেখানে পার গাড়ির প্রতি যদি 2,500 টাকা করে পুলিশকে দিতে হয়, তাহলে পার ডে 12.5 লক্ষ টাকা আমরা শুধু ওই গাড়ির পিছন থেকে দেই পুলিশকে। আমি বলবো, আমি বিগত দিনে মন্ত্রী সাহেব ছিলেন, ওখানেও বলে এসেছিলাম যে আমাদের ওই টাকা যদি না দিতে হয়, গভর্নমেন্টকে 1 টাকাও দিতে হবে না, ময়না ডেভেলপমেন্ট আমরাই করে নেব। পার ডে 12.5 লক্ষ টাকা আমরা পুলিশকে দেই। তো সেই জায়গাতে এটা আমরা বারবার অনুরোধ করেছি যে এই হ্যারাসমেন্ট যাতে না হয়। 2,500 টাকা খরচ হয় আমাদের, বিভিন্ন থানা থেকে যখন গাড়িগুলো পাস হয় প্রত্যেকে টাকা দিয়ে দিতে হয়। সব থানাতে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, যেখানে বাইপাস থেকে, স্যার এই আমাদের ময়নার মুখ বাইপাস থেকে নিমতৌড়ি পর্যন্ত যেতে 4 জায়গায় টাকা দিতে হয় পুলিশকে। তারপরে খাবারের গাড়ি যে ঢুকেন সেটা তো আছে। গাড়ি আমাদের এখান থেকে মুর্শিদাবাদ অমনিতে বাইরে যদি যায়, বিহার গাড়ি যায় রোজ, সেখানে যেতে গেলে তো আরো অনেক টাকা লাগে। কলকাতা আছে, মানে সব জেলাতেই যায় গাড়ি, ময়নার গাড়ি। বিহার যেগুলো যায়, উড়িষ্যা, বিহার, আমাদের 12টার মধ্যে গাড়ি ছাড়তে হয়। এখন সমস্যা হয়েছে, জেলা থেকে ডিএম পারমিশন করেছে যে 11টা পর্যন্ত আমাদের কোনো গাড়ি বেরোয় না, কারণ স্কুল টাইম। তাহলে আমরা যখন বিহার লোড দিতে যাব, সেখানে বিহার গাড়ি কিন্তু 12টার মধ্যে লোড না দিলে বিহার যাবে না গাড়ি। এটা একটা সমস্যা। আমরা বলেছিলাম প্রশাসনকে যে আমরা থেকে আপাতত মাছের গাড়িগুলোকে টাইমে বের করে দেবো, সেটাও সম্ভব হচ্ছে না। এখন নতুন নিয়ম করেছে। তারা স্ট্যান্ডিং কমিটিকে অভিযোগ করেছে যে পুলিশকে প্রচুর টাকা দিতে হয়, তোলা দিতে হয়। হ্যাঁ, স্ট্যান্ডিং কমিটিকে। এ নিয়ে আপনার কি বক্তব্য? সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।